কামারখালী ব্রিজের নিচে প্রতি বছরই ঈদ এবং বিভিন্ন পয়লা বৈশাখ বিভিন্ন অনুষ্ঠানে এই কামারখালী ব্রিজের নিচে বিশাল একটা অনুষ্ঠানের সমাহার তৈরি হয়ে যায়। চারিদিকে লোকজন ঘুরতে আসে, নদী কেন্দ্রিক হয়, যার কারণে এই নদীর পাশে অনেক দোকানপাট বসে এবং লোকজন চারপাশটা ঘুরে অনেক মজা পায় এবং ভালো লাগে। তাদের কিছুটা সময় এদিকে তাদের ভালোই কাটে, যারই উদ্দেশ্যে প্রত্যেক বছরে এখানে আমি ঈদের আগাগ দিয়ে আসি। আমি কয়েকদিন পরে, আজকে 3 দিন পরে আসলাম বন্ধুরা, তবুও দেখেন এখানের চারপাশে যে মেলার যে পরিবেশ পরিস্থিতি সেটাই আপনাদের মাঝে তুলে ধরছি। ঈদ পূর্ণমিলনী বলা চলে, আবার পহেলা বৈশাখেও বিভিন্ন অনুষ্ঠানেই এই কামারখালী ব্রিজের নিচে এটা হয়। এটা মাগুরা ওই পাশটা আর এই পাশটা মধুখালী ফরিদপুরের মধ্যে পড়েছে বন্ধুরা। কামারখালী ব্রিজের নিচে এই নামেই পরিচিত। তা বন্ধুরা দেখুন আশপাশে কত শত লোকজন রয়েছে, তারা নিজের যে সময়টুকু এখানে এসে পার করতেছে ঈদের সময় বিভিন্ন উৎসবে। সকলেই আসে এখানে, আসলে একটা আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয়। চারিদিকে অনেক দোকানপাট রয়েছে, ফুচকার দোকান থেকে শুরু করে ইত্যাদি অনেক দোকানপাট রয়েছে, খেলনা দোলনা বিভিন্ন কিছুই আর কি রয়েছে বন্ধুরা, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন, শেয়ার করে দিবেন যাতে করে অন্যরা ভিডিওটা দেখতে পারে। বন্ধুরা এটা কামারখালী ব্রিজের নিচে প্রতি বছরই প্রত্যেক অনুষ্ঠানের সময় এইগুলো হয়। এই জায়গায় অনেক লোকজন জামায়াত হয়, এই চারপাশটা দেখায়। এই পাশে আবার একটু নতুন ভিন্ন মাত্রা যোগ হয়েছে, সেটা আপনাদের মাঝে তুলে ধরি বন্ধুরা। এই পাশে একটা ক্ষেত রয়েছে, যেটা কি বলে ওই সূর্যমুখী ফুলের ক্ষেত, যার কারণে একটা ভিন্ন মাত্রা যোগ হয়েছে। লোকজন এইদিকে সূর্যমুখী ফুল ফোটার কারণে অনেক লোকজন এখানে ঘুরতেছে ফিরতেছে, ছবি উঠছে, সেলফি উঠাচ্ছে, কেউ বা ভিডিও করতেছে। আবার সূর্যমুখী ক্ষেতটা যার, সে মোটামুটি এখান থেকে কিছু ইনকাম করতেছে, ক্ষেত আলা ইনকাম করতেছে না কি বাইরের লোক ইনকাম করতেছে তা জানি না, তবে এখানে টাকা 20 টাকা দিয়ে ভিতরে যারা যাচ্ছে তারা ছবি উঠাচ্ছে, ঘুরতেছে ফিরতেছে আবডালে আর কি ইত্যাদি। এইটা একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, তো সেটাও আপনাদেরকে একটু দেখাই। আসলে আশপাশের পরিবেশটা সেটা তো দেখাতেই হবে, যেহেতু আমি এসেছি। আমি আর ভিতরে টিকিট কেটে যাচ্ছি না বাপু, আমি বাইরের থেকে যে জায়গাটা আছে সেটাই আপনাদেরকে তুলে ধরতেছি। এখানে যে দেখেন ইনি টাকা নিচ্ছে আর কি, মোটামুটি 20 টাকা করে টিকিট। তা ভালো, হয়তোবা এদের ইচ্ছা পরিবেশ বুঝে যে যেখান থেকে যেরকম মনে করবে সেটা তাদের নিজস্ব ব্যাপার। তা আমার তুলে ধরার বিষয় আমি তুলে ধরলাম বন্ধুরা। দেখেন একা একটা যে যেখান থেকে চিৎকার হয়ে ইত্যাদি আকারে ছবি উঠাচ্ছে, সেলফি উঠাচ্ছে, বেশ একটা ভালোই সময় পার করতেছে ঈদের সময় লোকজন। তা এটাই আর কি এই পাশের পরিবেশ। তা বন্ধুরা এই পাশে ওই পাশে যে নদীটা রয়েছে, নদীর ব্রিজের উপর দিয়ে দেখেন, উপরটা ব্রিজ আর নিচেই এর অবস্থানে এই মেলাটার, কামারখালী ব্রিজের নিচেই এই মেলাটা প্রত্যেক বছরই সাধারণত হয়ে থাকে এবং বিভিন্ন উৎসব অনুষ্ঠানেও এখানে লোকের ছড়াছড়ি। দেখেন এখানে আবার মেহেদি সাজাচ্ছে বিভিন্ন কায়দায়, বেশ আমারও একটু শখ করতেছে, না দরকার নেই, এই বয়সে আর কি দরকার আছে, আমি একটু সামনেই যাই আপনাদেরকে একটু দেখাই বন্ধুরা। তো আমি একটু যথারীতি সামনের দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুরা। দেখুন বিভিন্ন ধরনের মানুষ এখানে দেখতে পাচ্ছেন আর কি, ভালো লাগতেছে আমার, আপনাদেরও হয়তো ভালো লাগবে। যখনই পারবেন সময় করে আসবেন এখানে, সে একটু আপনারা সময় করতে পারবেন। এটা কামারখালী ব্রিজের নিচের পরিবেশ। এখানে আমার এলাকার একটা ভাই আসছে ঘুরতে, তার সাথে একটু হাই বলে নিলাম। আমি একটু নদীর ওই পাশটা দেখাই বন্ধুরা। ওই পাশটা গেলে নদীর সাইডটা, আসলে এগুলো দেখার চেয়ে নদীর সাইডটা দেখতেই আরো বেশি মজা আমার কাছে ভালো লাগে। প্রকৃতি এর সাথে মিশে যায়, জীবনটা যেন একেবারে অবারিত বিষয়। তা সেটাই আর কি তুলে ধরি। ওই পাশে বেশ লোকজন যাকে এক এক জায়গায় পাক মেরে আসে আর কি বিভিন্ন কায়দায়। তার কি আর বলা, যাই হোক আমি এদিকে না যাই, এখানে সামনে বাচ্চাদের আবার দেখতেছি খেলাধুলার পরিবেশ সৃষ্টি করেছে, বেশ মাশাআল্লাহ ভালোই পরিবেশ মোটামুটি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো এই ভিডিওটি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আরেকটু সামনে দিয়ে যাই, ওইদিকে সামনে দেখেন নদীর যে জায়গাটা রয়েছে ওইখানটা, এই পাশটায় এটা হচ্ছে গড়াই নদী। এটা গড়াই নদীর পাদদেশে, অর্থাৎ নিচেই ব্রিজের নিচেই এইটার অবস্থান। মাগুরা জেলা নদীর ওই পাশটা, এই পাশটা মধুখালী ফরিদপুর মধ্যে পড়েছে। নদীর নিচের সাইডটা দেখাই, ওই পাশে দেখেন নৌকা, কেউ নৌকাতে বিভিন্ন ভাড়া নিয়ে একটু নদীর পাশ দিয়ে ঘুরতেছে, অনেক সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। দেখুন আবার বাচ্চারা লাফালাফি করতেছে, কি একটা সুন্দর পরিবেশ। দেখেন সূর্যটা কিভাবে নদীর ভিতরে রক্তিম হয়ে রয়েছে। এই ছিল মোটামুটি এখানকার চারিপাশ পরিবেশ পরিস্থিতি। বন্ধুরা ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।